গতকাল কুয়ালালামপুর থেকে এসে এখানে পৌঁছতে আমাদের একটু বেশি সময় লেগেছিল, কারণ আমাদের স্টার্ট করাটাই লেট ছিল। রাত 10টার সময় এখানে পৌঁছানোর পরে আসলে হোটেল নিয়ে ডিনার করে ঘুমানো ছাড়া আর কোনো কাজ ছিল না। সো এখানে আমি যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে ট্রাভেলার বাংকার। এটা অনেক পপুলার একটা হোটেল, বিশেষ করে যারা আসলে হোস্টেল ওয়ার্ল্ড ওয়েবসাইটটাকে চিনেন। অর্থাৎ এখানে শেয়ার ডর্মস থাকে, অর্থাৎ একটা রুমে আপনার 10 থেকে 12 জন থাকে, যে যার মতো থাকে, এবং বেশিরভাগই আসলে ইউরোপিয়ান বা আমেরিকান এখানে বেশি স্টে করে। সো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। তো যারা এই দেশগুলোতে আসবেন তারা এটা ট্রাই করতে পারেন। হোস্টেলে আপনি প্রাইভেট রুম পাবেন, কিন্তু একজন ট্রাভেলার হিসেবে এখানে শেয়ার্ড রুমই সবাই বেশি ট্রাই করে। আমার রুমে আরও 5 জন ফরেনার ছিল। রুমে পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়, আর এটাই হোস্টেলের রুল। কিন্তু কমন রুমে সবাই মিলে এমনভাবে আড্ডা দেয় যে সবাই পূর্ব পরিচিত। সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা, এখানে কোয়ার্কিং স্পেস রয়েছে, যেখানে বসে আপনি দিব্যি ল্যাপটপে অফিসিয়াল কাজ করতে পারবেন। আর হোস্টেল হওয়ার কারণে এর রেন্ট খুবই রিজনেবল। ট্রাভেলার বাংকারের পার ডে রেন্ট অ্যারাউন্ড 50 to 60 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় মাত্র 1250 টাকা। যারা বাইরের দেশে এসে হোস্টেল ট্রাই করতে চান তারা hostelworld.com ট্রাই করতে পারেন। May I take a video? Okay, sure. Say hi. Bye. Thank you. Enjoy your trip. Thank you. সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ি। ক্যামেরুন হাইল্যান্ড দেখতে দেখতে আজ পেনাং চলে যাব। ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানকার পপুলার খাবার হচ্ছে নাসি লেমাক, আর আজকে সকালে এটাই ট্রাই করব। ব্রেকফাস্ট করার জন্য আসলাম, আর এখানে যে ফুডটা নাসি লেমাক, এটাই আসলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের খাবারের সাথে বেশ সিমিলার। সো এটাই আমি বারবার ট্রাই করার চেষ্টা করছি। এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে নর্মাল ভাত, একটা চিকেন, একটা হচ্ছে আপনার এগ, এরপর থাকে হচ্ছে বাদাম, আর হচ্ছে ড্রাই ফিশ, মানে শুটকির হচ্ছে একটা ফ্রাই। এটা আমি ইউজুয়ালি আগে কখনো খেয়েছি বলে মনে হয় না, বাট ইটস গুড। কতদিন থেকে এখানে আসি তো ভালো জিনিস। যাক, মালয়েশিয়া ভালো লাগে? মালয়েশিয়া তো ভালোই, বাংলাদেশ তো ভালো আছে, বাংলাদেশের থেকে ভালো, অনেক ভালো। নরসিংদী মনে হয় বাসা? আমার বাড়ি দাউদকান্দি। দাউদকান্দি? আচ্ছা। আপনার বাড়ি রংপুর। রংপুর। এখানে কি করতে আসছেন? ঘুরতে আসছি। ঘুরতে তো আসছেন, ভালো কথা। কি কাজ করেন? না না না, আমি থাকি তো বাংলাদেশে। বাংলাদেশে কি কাজ করেন? অফিসার নাকি? হ্যাঁ, আমার একটা ওই ফার্ম আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কি। Are you a Malaysian? Yes, I'm Malaysian. Yeah. Actually আমি এখানে বো টি গার্ডেনকে বলছিলাম বোয়া টি গার্ডেন। সো এটা আসলে লোকালরা বুঝতে পারছিল না, সো সে আমাকে হেল্প করলো। থ্যাংক ইউ ফ্রম বাংলাদেশ। Okay, welcome. Oh, you from Bangladesh. Yeah. See. I will travel here and go back after. YouTuber. Yeah. Oh. Yeah, I do motorcycle travel and make some videos. Georgetown. Yeah. Okay. Safe right? So okay. Bye. Okay. Bye. Assalam. ভাইয়া দোয়া থাকেন, করবেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। একটা জিনিস দেখেন, এখানে গাড়িগুলোর ভালোই জ্যাম, এবং টানা গাড়িগুলোর বিশাল একটা সিরিয়াল, বাট কেউই ডান দিকে লেনে গিয়ে কাউকে ওভারটেক করবে এই জিনিসটা দেখা যাচ্ছে না। আমাদের দেশে হলে কিন্তু আমরা কী করতাম, বিশেষ করে হারিসের মধ্যে যদি একটা পোস্ট থাকতো তাহলে ডান দিকে গিয়ে পুরো রাস্তা ব্লক করে দিত, বাট এরা কিন্তু এটা করে না। তো এগুলোই আসলে অ্যাওয়ারনেস, এটা আমাদের মধ্যে নাই, বাট বাইরের কিছু কান্ট্রিগুলো করে। Can you take one photo from here? Yes. Can you take in landscape? Long way. Yeah. Yep, go that way. Sorry. Wait for the cars to go. Very beautiful indeed.
সরি Auto go. ওকে ওকে মোটরসাইকেল যেতে পারবে থ্যাংক ইউ কারগুলো থাকবে কিন্তু বাইক যেতে পারবে ইটস গুড আমি চাচ্ছিলাম আসলে বাইকটা নিয়েই উপরে উঠতে বাট এখানে রুল নেই এই ট্যুরের শুরুতেই বলেছিলাম যে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি আর প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে যদিও আমার সাথে সব ধরনের রেইন গিয়ার্স আছে বাট তারপরেও আসলে যেমন রাইডিং জ্যাকেট পরা এর উপর আবার রেইনকোট পরা এতে আসলে যে পরিমাণ সুইটিং হয় তাতে আসলে শরীর উইক হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি একটু ওয়েট করছি ঠিক আছে বাইকটা থাক এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ থাক যেহেতু ওয়াটারপ্রুফ কাভার আছে বাট আই নিড টু কিপ মাইসেলফ সেফ ক্যামেরুন হাইল্যান্ড থেকে বের হয়ে ভাবছিলাম যে পেনাং যাব বাট গুগল ম্যাপে যখন লোকেশন সেট করলাম তখন গুগল ম্যাপ থেকে আমাকে বলা হলো যে ইয়োর লোকেশন ক্যান বি অ্যাফেক্টেড বাই ফ্লাড অর্থাৎ যেটার ভয় পাচ্ছিলাম যে কোনো জায়গায় যদি বন্যা হয় তাহলে সেই রুট দিয়ে আমি যাব কিভাবে তো আসলে এখানে লোকাল যারা আছে তাদেরকে একটু ফোন করে শুনবো আসলে এখন আমি কি করব আমি তানভীরকে ফোন করলাম তানভীর বললো যে ভাই প্রবলেম নাই মালয়েশিয়া যেখানেই আপনি এখন গুগল ম্যাপ সেট করবেন সেখানেই দেখাবে যে ফ্লাড তো আপনি যাইতে পারেন প্যারা নেই ওকে তাহলে আমিও যাই বাইকে ফুয়েল একটু কম ফুয়েলটা নিয়ে নিতে হবে যত বৃষ্টি কিংবা বন্যাই হোক না কেন আমাকে এই রাইড এবং ট্রাভেলটা কমপ্লিট করতেই হবে আসলে কেউ ট্রাভেল করে কেউ রাইড করে কেউ এক্সপ্লোর করে আর আমার মনে হচ্ছে আমাকে এখন সার্ভাইভ করতে হবে ক্যামেরুন হাইল্যান্ডে যারা আসবেন তারা অবশ্যই ফ্লাওয়ার গার্ডেনগুলো মিস করবেন না এইদিকে বড় বড় ফ্লাওয়ার গার্ডেন বাট আমাকে মিস করতে হচ্ছে কারণ আমার শিডিউল অনুযায়ী আমাকে সন্ধ্যার মধ্যে পেনাঙে থাকতে হবে ক্যামেরুন হাইল্যান্ডের লোকেশনটা অনেকটা বাংলাদেশের শ্রীমঙ্গল কিংবা সিলেটের মতো মেইন সিটি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে বাট এখানে আসলে আপনি সেটা বুঝতে পারবেন না কারণ কিছু দূর পরপরই দেখবেন বড় বড় কটেজ হোটেল রিসোর্ট এটসেট্রা
এই যে এখানে আরেকটা চলে গেছে ফ্লাওয়ার গার্ডেন অথবা মার্কেট। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জায়গাগুলো লাইক রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যেমন, ওই জায়গাগুলোতে গেলেও অনেক সময় নিজেকে সিকিউর ফিল হয় না। বাট এই অপরিচিত একটা দেশ এবং কুয়ালালামপুর থেকে প্রায় 250 কিলোমিটার দূরের একটা জায়গা, সেখানে আমি একা রাইড করছি, একা যেখানে খুশি দাঁড়াচ্ছি, ছবি তুলছি। তারপরে আমার নিজেকে একটু ইনসিকিউর ফিল হচ্ছে না। এবং আমি লোকালদের কাছে শুনেছি যে এখানে আসলে আপনার জন্য ক্ষতিকর কোনো কিছু হবে, এটা আসলে আনএক্সপেক্টেড। গুগল ম্যাপ যে আমাকে কোথায় আনলো আই ডোন্ট নো। রাস্তা শেষ। ক্যামেরুন হাইল্যান্ড থেকে বের হয়ে যে এমন ন্যারো রোড পাবো এটা আমি এক্সপেক্ট করিনি। ক্যামেরুন হাইল্যান্ড থেকে বের হওয়ার পরে অনেকগুলো রোড ছিল, তো আমি গুগল ম্যাপ ইউজ করার কারণে আমি ন্যারো রাস্তাটা দিয়ে ফাইনালি একটা হাইওয়েতে এসে উঠলাম। যাক, ফাইনালি তো হাইওয়ে পাওয়া গেছে, থ্যাঙ্কস টু গুগল ম্যাপ। যদিও আমার একটু ঘুরতে হয়েছে, তারপরেও গুগল ম্যাপকে একটা থ্যাঙ্কস দিতেই হয় ফ্রি এত সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে। এখানে একটা ছবি তুলতেই হবে মানে তুলতেই হবে। ক্যামেরুন হাইল্যান্ড থেকে এখন পেনাংয়ের দিকে ব্যাক করছি। সো যে জায়গাগুলো একটু সুন্দর সেই জায়গাগুলোতে একটু করে দাঁড়াচ্ছি, একটা করে সেলফি তুলছি। আসলে আমার মানে ফটো ক্লিক করার মতো আমার সাথে কেউ নেই। সো রাস্তায় যাকেই পাচ্ছি তাকে বলছি প্লিজ ওয়ান ফটো। সো একজন করে যদি অনেক মানুষকে বিরক্ত করা যায় এটা খুব একটা মানে প্রবলেম না, কারণ আমি একজন মানুষকে তো বারবার বিরক্ত করছি না। সো ইট ওয়াজ গুড। আর হচ্ছে এখন পেনাংয়ের দিকে যাব। পুরো রোডটা হিল এবং কর্নার, মানে কিছুক্ষণ পর দারুণ কর্নার। সো বাইক রাইড করে অনেক বেশি মজা পাওয়া যাচ্ছে, আর রোড অনেক ভালো। সেই সাথে যদি আমার বাইকে একটা স্যাডেল ব্যাগ এবং হচ্ছে আপনার এই হালকা বৃষ্টি না থাকতো তাহলে অনেক হাই স্পিডে কর্নার করতে পারতাম।
এখন যা খাচ্ছি সেটা হচ্ছে 10 রিঙ্গিতের একটা ফুড, মানে এখানে হচ্ছে আপনার আছে বিফ, ভেজিটেবল, এই তো সরি 9 রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি টাকা 175 টাকা। ভালোই। There is my bike and this is the food court. বানানো একটা সস দেয়, তার সাথে বাদাম দেয়,